জামাল কীর্তিতে শিহরিত বাংলা। সোনারপুরের শাসক ঘনিষ্ঠ এই মাতব্বরের কর্মকাণ্ডে চোখ কপালে উঠবে আপনার। ঘটনার বিবরণ শুনে আপনার মন বিচলিত হতে বাধ্য। প্রশাসনের নাকের ডগায় নিজেদের সাম্রাজ্য বিস্তার করেছে শাহজাহান, জেসিবি, জায়ান্ত রানা, জামালের মতো বাহুবলীরা। কিন্তু সবাই সব জেনে চুপ ছিল। ওয়াকিবহাল মহলের মত, এই সমস্ত কীর্তিমানদের ভোট মেশিনারির কাজে ব্যবহার করত শাসক। তাই সব জেনেও এতদিন চুপ ছিল তারা। কিন্তু এবার তাদের কাঁটায় বিদ্ধ হতেই ঢোক গিলার উপক্রম শাসক দলের। প্রশাসনও ঘরে বাইরে চাপের মুখে পড়ে অতি সক্রিয়। সোনারপুরের জামাল সর্দারের কীর্তি কাহিনী যে কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানাতে বাধ্য। নিজের সাম্রাজ্যে কার্যত মাচ্ছন্যায় চালাতো সে। সালিশি সভার নামে পায়ে শেকল বেঁধে নারকীয় অত্যাচার থেকে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, এমনকি অন্যের জমি দখল করায় সিদ্ধহস্ত ছিল এই কীর্তিমান। তার কীর্তি প্রকাশ্যে আসার পরেই বেপাত্তা সে। কিন্তু তার দাপটে একসময় উত্তপ্ত ছিল প্রতাপনগরের এই গ্রাম পঞ্চায়েত। অকপটে সেই ঘটনার স্বীকারোক্তি প্রতাপনগর অঞ্চলের তৃণমূল সম্পাদক সহদেব সর্দারের। স্থানীয় তৃণমূল নেতার একের পর এক চাঞ্চল্যকর দাবিতে চক্ষু চরকগাছ হতে বাধ্য রাজ্যবাসীর। সম্প্রতি সালিশি সভায় এক মহিলার উপর ঘটা নির্মম অত্যাচারের ঘটনাও স্বীকার করেন ওই তৃণমূল নেতা। পাশাপাশি তার হিংস্রতার থেকেও নিজের মাও ছাড় পাননি বলেও সরব সহদেব। তবে তাঁর দাবি, জামালের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্কই নেই। আমরা জামালের অনেক কীর্তি আমরা জানতাম না, কিন্তু ওই যে রিসেন্টলি যেটা হয়েছে, যে মেয়েটা নিয়ে হয়েছে, ওই মেয়েটা আমার পার্টির, আমাকে জানিয়েছিল, মানে আগে জানায়নি। যখন এই গন্ডল হয়ে গেছে তারপর দিন আমার সকালে গিয়ে বলে, দাদা জানেন আপনি সদস্য হলে আপনার বাড়ি এসছে। আমি কী হয়েছে বলুন। বলে আমার শিকল দিয়ে বেঁধেছে। প্রথম গিয়ে কথা কাটাকাটি হচ্ছে, তখন বলে শিকল দিয়ে মাত, ওকে শিকল দিয়ে বেঁধেছে। মানে মেয়েটা বলছে আমার কাছে শিকল দিয়ে বেঁধেছে, থাপ্পড় মেরেছে, লাঠি মেরেছে। উনি একটু কিছু গুন্ডা মদমাস, এমনকি ওনার মার পর্যন্ত জিজ্ঞেস করুন, এখানে স্থানীয় লোকে জিজ্ঞেস করে বোম মেরেছে। ওই জন্য ওনার সাথে কেউ থাকে না আমাদের। ওনার নিজের মাকে মেরেছে বোম। পঞ্চায়েতের বন্দুকে হামলা করেছিল, ওই জন্য আমরা পার্টির লোক আমরা সবাই মিলে ওনার মা মেরে তাড়িয়ে দিয়েছিলাম। সেবারে আজ থেকেও ধরো 4 বছর আগে সেদিন হয়েছিল। উনিকে ওখানে একটু রাসবাস করছিল, যেন এখানে রাস করছিল, তখন সব বলে তুমি চালাই গেছে বলে আমরা সবাই ছিলাম। হাতে পিস্তল ছিল। পুলিশের একাংশের যোগসাজশে এই ধরনের কর্মকাণ্ড চালাতো জামাল। সোমবারই এই অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। একই সুর শোনা গেল এই তৃণমূল নেতার গলায়। থানা থেকে, সোনারপুর থানা থেকে নাকি জামাল সর্দারকে সে দায়িত্ব দেওয়া হয়েছে যে এই ধরনের সালিশি সভা বসিয়ে বিচার করার জন্য। আছে যে আমাদের প্রশাসনে আছে 2-1 পুলিশ যোগসাজক আছে, না হলে এত পেতে পারে না, কিন্তু তৃণমূলের কোনো সাজক নেই। আর এখানেই প্রশ্ন উঠছে, সব জেনেও কেন চুপ ছিল তৃণমূল নেতৃত্ব? এই প্রশ্নে অকপট সহদেব। পঞ্চায়েতে বলেছি জামালের কাছে কেউ যাবে না, তার সত্ত্বেও সে একটা চিটিংবাজ, একটা ধাপ্পাবাজ, একটা তোলাবাজ, নারী পাচার, সব কি উনি সব দিক দিয়ে আছে, কার কি বলবো না। স্থানীয় তৃণমূল নেতার দাবি মতো জামালের কীর্তি সকলের জানা। তারপরেও কিভাবে দিনের পর দিন নিজের সাম্রাজ্য বিস্তার করেছে জামাল, কিভাবে অন্যের জমি বেদখল করেছে সে। আর এখানে উঠে আসছে বিএলআরওর সঙ্গে যোগসাজশের তথ্য। সম্প্রতি সমস্ত আধিকারিকদের কার্যত ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিএলআরও ডিএলআরও 1% তুমি ভালো পাবে, বাদবাকি সবটা শেষ করে দিচ্ছে। কিন্তু তারপরেও দুর্নীতি যে নিজের গতিতে বিদ্যমান তা এই ঘটনা থেকেই স্পষ্ট। ধরুন আমার জায়গা আছে, আমি জায়গাটা বিক্রি করে দিয়েছি ধরুন আপনার কাছে, এবার আপনি মিউটেশন করেনি, এবার আমার ছেলের কাছে জমিটা কম দামে লেগে, যেটা ধরো 50 লাখ টাকা দাম, সেটা 1 লাখ টাকায় নিয়ে নিচ্ছে, নিয়ে এবার ও মিউটেশন করে নিচ্ছে। এটা যোগসাযোগ আছে বিএল অফিসে। তবে তৃণমূল নেতা সহদেব সর্দার তৃণমূলের জামাল যোগের কথা অস্বীকার করলেও স্থানীয় বাসিন্দাদের দাবি, শাসক দলের ছত্রছায়ায় নিজের প্রভাব বিস্তার করেছিল জামাল। শাসকের মদতেই চলত কীর্তিমানের তুগলকি শাসন। আমাদের একটা জমি আছে, সেই জমিটা দখল করে নিচ্ছে। 2 বছর পঞ্চায়েতে জানালাম, সদস্যকে জানালাম, এর পিছনে পার্টি আছে, সবসময় পার্টি আছে, পার্টির জন্য আজকে এত কিছু টিএমসি পার্টি আছে। স্থানীয় তৃণমূল নেতার দাবি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তবে পাপস্খলন সম্ভব নয় শাসকেরও। আপাতত কীর্তিমান জামালের গ্রেপ্তারির দাবিতে সরব গোটা বাংলা। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।